নামের শুরুতে মোহাম্মদ লেখা জায়েজ বা শরীয়ত সম্মত হবে কিনা? নামের শুরুতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম যুক্ত করলে সেটা কোনো বরকতময় হবে অথবা সেটা কোনো সুন্নাহসম্মত হবে, এরকম কোনো কথা নাই। নবীজির নামের মধ্যে যদি বরকত না থাকে, পৃথিবীতে বরকত থাকবেটা আর কোথায়? এই দাবি করাটা একেবারেই অযৌক্তিক এবং হাদিস বিরোধী। নামের শুরুতে মুহাম্মদ আমাদের দেশে রাখা হয়, আপনারা অনেকে জানেন, এটা একটা ইতিহাস আছে। এক সময় হিন্দু মুসলমান মিক্স ছিল, সবাই নামের শুরুতে শ্রী লাগাইতো। শ্রী মানে সুন্দর, ভালো, এরকম কিছু। তো সেখান থেকে হিন্দুদের শ্রী থেকে পার্থক্য করার জন্য মুসলমানরা নামের শুরুতে মোহাম্মদ লাগানো শুরু করছে। এটা একটা সময় যখন সমস্যা ছিল তখন এটা হয়েছিল, দরকার ছিল, কিন্তু এখন আর এটার দরকার নাই। এই জন্য নামের শুরুতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম যুক্ত করলে সেটা কোনো বরকতময় হবে অথবা সেটা কোনো সুন্নাহসম্মত হবে, এরকম কোনো কথা নাই। আমরা কোনো সাহাবীদেরকে দেখি না এরকম করছেন। যার কারণে নাম যদি রাখতে চান, কারণ রাসূলের মুহাব্বতে ছেলের নাম মুহাম্মদ রাখবেন, শুধু মুহাম্মদ রাখবেন, বাস। মুহাম্মদের সাথে বাপের নাম জুড়ে দিতে পারেন, কিন্তু মুহাম্মদের সাথে 3 মাইল লম্বা নাম রাখবেন না। আর নামের শুরুতে মুহাম্মদ আবার শেষে হাসান হোসেন, এরকম কোনো কিছু যুক্ত করবেন না। হাসান হোসেন নাম যুক্ত করা দোষের না, শুধু হাসান রাখেন, শুধু হোসেন রাখেন, কিন্তু একটা ভালো নাম, পূর্ণাঙ্গ একটা নামের শেষে আলী হোসেন, আবার শেষে হোসেন লাগবে কেন? এগুলো সবগুলো শিয়াদের। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র নাম মুবারক নামের সাথে যুক্ত করা বা নাম রাখা, এটা প্রয়োজন এবং অপ্রয়োজনীয়তা নির্ধারণ শুধুমাত্র হিন্দুরা শ্রী লাগায় বলেই সেখান থেকে পার্থক্য করার জন্য এ কথাটি সঠিক নয়। ইমাম আবু দাউদ রহমতুল্লাহ আলাইহি সহিহ সনদে এবং আবু বকর ইবনে আবি শায়বা, তিনি মুসান্নিফে ইবনে আবি শায়বার মধ্যে একটি হাদিস, হযরতে মুহাম্মদ বিন হানফিয়া, তিনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণনা করেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইন উলিদা লি বা'দাকা গুলামুন উসাম্মিহি বিইসমিকা ওয়া উকান্নিহি বিকুনিয়াতিক। ক্বালা নাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত মাওলা আলী শের খুদা বলেছিলেন যে আপনার পরে যদি আমার ঘরে কোনো পুত্র সন্তান জন্মগ্রহণ করে, আমি আপনার নামের নাম রাখবো এবং আপনার কুনিয়তে কুনিয়ত রাখবো। অর্থাৎ আবুল কাসেম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুনিয়ত, মুহাম্মদ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নাম হ্যাঁ রেখো, তাহলে মুহাম্মদ আবুল কাসেম হয় বা আবুল কাসেম মুহাম্মদ হয়। এই যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নবীজির নাম যুক্ত করা, আবুল কাসেমের সাথে যুক্ত করার জন্য অনুমতি চেয়েছেন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিয়েছেন, তখন কিন্তু হিন্দুদের শ্রী লাগাই বলে সেই প্রয়োজনীয়তার কারণে নয়। সুতরাং এই দাবি করাটা একেবারেই অযৌক্তিক এবং হাদিস বিরোধী। আরেকটা বিষয় হলো, এই হিন্দুদের সাথে শ্রী লাগানো এবং মোহাম্মদের এই পার্থক্যের এই দাবিটা, এটা শুধু পাক ভারত উপমহাদেশেই আছে, কিন্তু মুসলমান তো আর পাক ভারত উপমহাদেশে নয়, সারা পৃথিবীতে মুসলমান আছে। তো পৃথিবীর অন্যান্য দেশে কি মানুষ মোহাম্মদ নাম রাখে না বা মোহাম্মদ নামের সাথে মোহাম্মদ যুক্ত করে না? নিশ্চয়ই করে। এবং সেখানে তো শ্রী লাগায় বলে বা শ্রীর সাথে পার্থক্য করার জন্য লাগায় না। সুতরাং এটা একেবারে শুধু হাদিস বিরোধী নয়, একটা অবাস্তব একটা কথা। বাকি থাকলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের মধ্যে কোনো বরকত আছে কিনা বা সুন্নাহসম্মত কিনা। আগের হাদিস থেকে সেটা বোঝা যাচ্ছে নবীজির নাম মোবারক নিশ্চিতভাবে সুন্নাহসম্মত, কারণ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশ্ন এবং নবীজির সম্মতি এটা সুন্নাহ সাব্যস্ত হয়। বরকত আছে কিনা এই বিষয়ে আমি আরেকটি হাদিস আপনাদের সামনে উপস্থাপন করতে চাই, যে হাদিসটি ইবনে বুকাইর বর্ণনা করেছেন এবং হযরতে জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি ওনার আল হাবিলিল ফাতওয়া কিতাবের মধ্যে এবং আল্লামা আব্দুর রউফ আল মুনাওয়ি রহমতুল্লাহ আলাইহি ওনার ফয়জুল কদির কিতাবের মধ্যে দুজনেই এই হাদিসের সনদকে হাসান বলেছেন। হাদিসটি হলো এই, মা উলিদা লাহু মাউলুদুন ফাসাম্মাহু মুহাম্মাদান হুব্বান লি ওয়া তাবাররুকান কানা হুয়া ওয়া মাউলুদুহু ফিল জান্নাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কোনো ব্যক্তির যদি পুত্র সন্তান জন্মগ্রহণ করে এবং সে আমি নবীর মহাব্বতে এবং আমার নামের বরকত হাসিল করার জন্য তার নাম যদি মুহাম্মদ রাখে, তাহলে নাম যিনি রাখলেন তিনি এবং তার সন্তান যার নাম মুহাম্মদ রাখা হয়েছে, দুজনেই জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আগেই বলেছিলাম হাদিসের সনদ হাসান পর্যায়ে, যেটা সহিহ পর্যায়ে ভুক্ত। সুতরাং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম এখানে বরকত আছে, তাতে কোনো সন্দেহ নেই। আর হাদিসের মধ্যে এই ক্লারিফিকেশন কিন্তু নাই যে শুধু মুহাম্মদ রাখলেই বরকত হবে,
মোহাম্মদ আবুল কাসেম রাখলে বা অন্য নামের সাথে যুক্ত করে রাখলে এখানে বরকত হবে না, বিষয়টি কিন্তু একেবারে এমন না। হাদিসের মধ্যে বলা হয়েছে মোহাম্মদ এই নামের মধ্যে বরকত আছে। এটা একক নাম হোক বা বাবার নামের সাথে যুক্ত করে হোক বা অন্য নামের সাথে যুক্ত করে হোক, আমরা আমাদের এই সমাজের মধ্যে মোহাম্মদ আব্দুর রহিম, মোহাম্মদ আব্দুল করিম, মোহাম্মদ সাইফুল ইসলাম এরকম বহুবিধ নাম রাখি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম যুক্ত করে।